আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আহসান আবির, সহকারী শিক্ষক বিজ্ঞান, মিয়াদানিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, আসফিনীগঞ্জ, হবিগঞ্জ। আমার আজকে বিষয় হচ্ছে বিজ্ঞান শ্রেণী অষ্টম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এর আগের ক্লাসে জেনেছো কি ব্যাপন কি। আজকে আমরা জানবো বা তোমরা জানবে যে অভিশ্রবণ প্রক্রিয়াটা আসলে কি। তো আগে আমরা জেনেছিলাম যে ব্যাপন প্রক্রিয়াটা হচ্ছে কি ছিল, অনু পদার্থের অণুগুলো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে গিয়েছিল বা যায়। আর এখানে দেখো আমাদের এই অভিশ্রবণ প্রক্রিয়াটা হবে কি যে ব্যাপনের জাস্ট উল্টোটা আর কি। তো এখানে কি ঘটবে, তো অভিশ্রবণ প্রক্রিয়াটা একটু বুঝতে হলে আমাদেরকে কয়েকটা বিষয়ের উপর আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো একটি হচ্ছে কি আমাদের দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ, আর হচ্ছে কি আমাদের বৈষম্যভেদ্য পর্দা। তো দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ বলতে কি বোঝায়? তো এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে একটা গ্লাস নেওয়া হয়েছে, এখানে একটা গ্লাস নেওয়া হয়েছে। এই গ্লাসে শুধু পানি আছে, আর এই গ্লাসে ধরো কি যে পানির সাথে চিনি আছে। তাহলে নিশ্চয় এই গ্লাসে যে পানিটুকু আছে এই পানিটুকু হালকা, আর এই পাত্রে যে চিনির সাথে যে পানি যে মিশ্রিত করা হয়েছে কি এই সবাই কি এটা কি এটা অর্থাৎ গাঢ় হয়ে থাকে। তাহলে এই পাত্রে অর্থাৎ এই গ্লাসে যে চিনি এবং পানি দেওয়া আছে, যে একটা দ্রবণ তৈরি হয়েছে, এই দ্রবণটার ঘনত্বটা কি বেশি। তাহলে এর ভাগ, তাহলে এই গ্লাসে বলতে পারি আমরা সহজে বলতে পারি এই গ্লাসের পানির ঘনত্ব কম, এই গ্লাসের পানির ঘনত্বটি হচ্ছে বেশি। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে কি কোনটির ঘনত্ব কম এবং কোনটির ঘনত্ব বেশি আর কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে তোমরা নিশ্চয়ই তোমরা হয়তো বুঝতে পেরেছো কি যে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণটা আসলে কি। তো দ্রবণ সমান সমান দেখো আমরা লিখতে পারি কি যে দ্রবণ সমান সমান আমরা লিখতে পারি কি যে দ্রাবক প্লাস দ্রব বা দ্রাবক। তাহলে দ্রবণ সমান সমান কি দ্রাবক প্লাস হচ্ছে দ্রাবক। তো এখানে দেখো দ্রাবকটা কি এবং দ্রাবকটা কি। এটা ধরো একটা গ্লাস, তো একটা গ্লাস আমি পানি নিয়েছি এবং ওই গ্লাসে আমি কিছু চিনি নিয়েছি। তাহলে এই যে পানিটা হচ্ছে আমাদের কি দ্রাবক, আর এই চিনিটা হচ্ছে কি আমাদের দ্রাবক। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে তোমরা বুঝতে পারছো সবাই তোমরা, তাহলে দ্রবণ সমান সমান হচ্ছে কি আমাদের দ্রাবক প্লাস দ্রাবক। তো এইভাবে আরো ভাবে তাকে দ্রাবকের সংজ্ঞা বা আমরা দ্রব্যের বা দ্রাবের সংজ্ঞা কিন্তু আমরা সহজে কিন্তু বলতে পারি। তাহলে দ্রাবকটা হচ্ছে কি যে কোন দ্রবণের মধ্যে যে বস্তুটির পরিমাণ সবচেয়ে বেশি থাকে সেটি হচ্ছে কি দ্রাবক। আর দ্রাবক হচ্ছে কি যে কোন দ্রবণের মধ্যে যে বস্তুটির পরিমাণ কিন্তু কম থাকে তাকে দ্রাবক বলা হয়। যেমন আমরা গ্লাসে করে যখন আমরা চিনির শরবত যখন আমরা বানাই তখন কি হয়, চিনি আমরা কিন্তু পরিমাণে কম দিই আর পানিটা কিন্তু আমরা পরিমাণে কিন্তু বেশি দিই। তাহলে তোমরা নিশ্চয়ই তোমরা কিন্তু বুঝতে পেরেছো কি দ্রাবক কি এবং দ্রাবক কি। এখন দেখো আমরা এখন যাব কি বৈষম্যভেদ্য পর্দা। তো আসলে বৈষম্যভেদ্য পর্দাটা আসলে কি? আচ্ছা, তার মানে বৈষম্যভেদ্য হচ্ছে আমাদের কি একটা গেট বা একটা দরজা দিয়ে কেউ যাবে কেউ যাবে না। তাহলে কি বললাম, একটা কি একটা দরজা থাকবে, এই দরজা ধরো কি যে এটা একটা দরজা ধরো কি যে এখন এখানে কিছু মানুষ আছে, দেখো এখানে কিছু মানুষ আছে। তো এই মানুষগুলো দেখো কিছু কিছু মানুষ কিন্তু এই পরে কিন্তু আসবে। তাহলে আমি কি বললাম, কিছু কিন্তু মানুষ কিন্তু এই দিকে আসবে কিন্তু কিছু আসতে পারবে না। তাহলে এটাই হচ্ছে কি বৈষম্যভেদ্য পর্দা। তাহলে বৈষম্যভেদ্য পর্দা হচ্ছে কি কিছু বস্তু যেতে পারবে আর কিছু বস্তু
যেতে পারবে না, সেটাই হচ্ছে আমাদের কি বৈষম্য ভেদ্য পর্দা। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের কি বৈষম্য। আচ্ছা, তাহলে আমরা বৈষম্য ভেদ্য পর্দা সম্পর্কে জানলাম কি এটা ধরো কি যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই তো বুঝতে পেরেছো বৈষম্য ভেদ্য পর্দা হচ্ছে যে কেউ যাবে কেউ যেতে পারবে না। তাহলে দেখো আমরা এই বৈষম্য ভেদ্য পর্দাকে সাধারণত তিনটা ভাগে ভাগ করা আছে। কয়টা ভাগ? তিনটা। এই তিনটি ভাগের মধ্যে দেখো প্রথমে কি আছে আমাদের এক নাম্বার হচ্ছে আমাদের কি অভেদ্য পর্দা, দুই নাম্বার হচ্ছে কি আমাদের ভেদ্য পর্দা, তিন নাম্বার হচ্ছে আমাদের কি অর্ধভেদ্য পর্দা। তো অভেদ্য পর্দাটা আসলে কি? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই হয়তো এর আগের ক্লাসে তোমরা হয়তো পর্দা সম্পর্কে তোমরা জানো না, তো আজকে তোমরা হয়তো ভালোভাবে জেনে নিবা। তো দেখো আসলে অভেদ্য পর্দা কি? অভেদ্য পর্দাটা হচ্ছে যেমন এই গেট দিয়ে, যেমন ধরো কি যে এটা একটা ধরো আমি চিত্র ভালোভাবে আঁকাতে পারি না, তারপর আমরা ধরে নিচ্ছি এটি একটি কি দরজা বা গেট। এখন এই দরজা বা গেট দিয়ে কোনো বস্তুর অণুগুলো মানে কোনো বস্তুর অণুগুলো কিন্তু সহজে কিন্তু এই পার থেকে এই দিকে যাবে না, বা এই দিকের বস্তুগুলো কিন্তু এই দিকে আসবে না। তাহলে বুঝতে পারছো কি অভেদ্য পর্দাটা হচ্ছে কি যে মানে এই দিকের বস্তুগুলো এই দিকে যেতে পারবে না, এই দিকের বস্তুগুলো এই দিকে আসতে পারবে না, বা এই দিকের মানুষগুলো এই দিকে যেতে পারবে না, বা এই দিকের মানুষগুলো এই দিকে আসতে পারবে না। তাহলে সহজে দেখো আমি সংজ্ঞাটা দেখো লিখে রাখছি কি যে অভেদ্য পর্দা কি দেখো যে পর্দা দিয়ে দ্রাবক এবং দ্রাবক উভয় প্রকার পদার্থের অণুগুলো চলাচল করতে পারে না তাকে অভেদ্য পর্দা বলা হয়। তো যেমন एग्जांपल হিসেবে দেখো পলিথিন কিউটিন যুক্ত আমাদের কি কোষ প্রাচীর। তো পলিথিনের মধ্য দিয়ে তোমরা সবাই হয়তো জানো পলিথিনের মধ্য দিয়ে কোনো বস্তু সহজে চলাচল করে না। আর হচ্ছে কি আমাদের কিউটিন যুক্ত কোষ প্রাচীরের মধ্য দিয়ে কোনো বস্তু সহজে চলাচল করতে পারে না। তারপরে দেখো নাম্বার 2 কি আছে এখানে ভেদ্য পর্দা। তো ভেদ্য পর্দাটা হচ্ছে দেখো তাহলে আগের কথা আমাদের কি ছিল আমরা কিন্তু বুঝতে পারছি। এখন আমরা দেখব কি ভেদ্য পর্দা। তাহলে ভেদ্য পর্দাটা হচ্ছে কি এই দিকের মানুষগুলো এই দিকে সহজে যেতে পারবে, এই দিকের মানুষগুলো এই দিকে সহজে চলাচল করতে পারবে, বা এই দিকের বস্তুগুলো এই দিকের বস্তুর অণুগুলো এই দিকে চলাচল করতে পারবে, আর এই দিকের বস্তুর অণুগুলো এই দিকে সহজে কিন্তু চলাচল করতে পারবে। তাহলে সহজে তোমরা বুঝতে পারছো যে এই ভেদ্য পর্দাটা কি। তো দেখো যে পর্দা দিয়ে দ্রাবক এবং দ্রাবক উভয়ের অণু চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলা হয়। যেমন হচ্ছে কি কোষ প্রাচীর। কি বললাম? কোষ প্রাচীর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা সবাই বুঝতে পারছো যে ভেদ্য পর্দা আসলে কি। তারপর দেখো এখানে অর্ধভেদ্য পর্দা। তো অর্ধভেদ্য পর্দা আসলে কি? তো তোমরা সবাই একটু মনোযোগ সহকারে তোমরা শোনো। তো অর্ধভেদ্য পর্দাটা হচ্ছে কি যেমন একটা আমি প্রথমে বলছি এটা একটি দরজা, এই দরজার মধ্য দিয়ে কেউ যেতে পারবে, এই দিকের বস্তু অণুগুলো শুধু যেতে পারবে, কিন্তু এই দিকের বস্তু অণুগুলো এই দিকে আসতে পারবে না। তোমরা সবাই বুঝতে পারছো কিনা? সহজে তোমরা সবাই বুঝতে পারছো কিনা? অর্ধভেদ্য দেখো দেখো তোমরা যেই পর্দা দিয়ে দ্রাবক অণু চলাচল করতে পারে কিন্তু দ্রাবক অণু চলাচল করতে পারে না তাকে অর্ধভেদ্য পর্দা বলা হয়। যেমন কোষ পর্দা, ডিমের খোসার ভেতরের পর্দা, মাছের পর্দা ইত্যাদি। তো তোমরা সবাই বুঝতে পারছো যে কি অর্ধভেদ্য পর্দা কি। তোমাদের এইরকম দেখো একটা প্রশ্ন তোমাদের সামনে তোমাদের বোর্ড কোশ্চেন বা তোমাদের স্কুলে যে পরীক্ষাগুলো হয়, তো এই স্কুলের পরীক্ষা তোমাদের একটা প্রশ্ন আসে যে কি
আহ, কিশমিশ বা ছোলা বীজ পানিতে রাখলে সেটা ফুলে ওঠে কেন? তাহলে ফুলে ওঠার কারণটা হচ্ছে কি, একটা ছোলা বীজ বা একটা কিশমিশের ভিতরে কি থাকে, একটা কি শর্করা থাকে, অর্থাৎ সেই শর্করা বস্তুটা কি গাঢ়। তো এই শর্করাকে বা এই যে কিশমিশ বা ছোলা বীজকে যখন পানিতে রাখা হবে তখন সেটা কি ফুলে উঠবে। ফুলে ওঠার কারণটা হচ্ছে দেখো, ওই পাত্রে কি আছে পানি, এই পানিটা কিন্তু কি এই কোষ পর্দা ভেদ করে কি কার দিকে আসবে, উচ্চ ঘনত্ব দিকে, মানে তার মানে কি শর্করা দিকে আসবে। কিন্তু শর্করা যে অণুগুলো আছে এই অণুগুলো কিন্তু ওই কোষ পর্দা কিন্তু ভেদ করে কিন্তু বাইরে যেতে পারবে না। তো এই যে দেখো, তাহলে বাইরে থেকে যে পানিগুলো দেখো আমাদের এই শর্করার ভেতরে ঢুকছে, এই শর্করার ভেতরে ঢোকার ফলে তোমার কিশমিশ বা ছোলা বীজটা কিন্তু ফুলে ওঠে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি তোমরা ভালো করে করে রাখবে। কি প্রশ্নটি হচ্ছে আমাদের কি, যে ছোলা বীজ বা কিশমিশ পানিতে রাখলে সেটি ফুলে ওঠে কেন? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই তো বুঝতে পেরেছো যে কি অভিশমন প্রক্রিয়াটা আসলে কি। তাহলে একবার তাহলে আমি অভিশমন প্রক্রিয়াটা বলে দিচ্ছি। তাহলে অভিশমন প্রক্রিয়াটা হচ্ছে কি আমাদের জাস্ট ছোট্ট একটা কথা, যে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ দিকে বস্তুর অণুগুলো ধাবিত হবে, তাই না? কিন্তু দ্রাবক অণু জাস্ট কি দ্রাবক অণুগুলো যাবে, কিন্তু দ্রব্যের যে অণুগুলো আছে সেইগুলো কিন্তু কোষ পর্দা ভেদ করে বাইরে আসতে পারবে না। এটি হচ্ছে আমাদের কি যে অভিশমন প্রক্রিয়া। তারপরে আমরা জানলাম কি যে কি অভিশমন প্রক্রিয়া হইতে গেলে বেশ কয়েকটি আমাদের বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটি আমরা এখান থেকে আমরা বুঝতে পেরেছি। তারপরে আমরা কি পর্দাকে ওই যে বৈষম্যভেদ্য পর্দাকে আমরা কত ভাগে ভাগ করা হয়েছে এটা আমরা কিন্তু আমরা জেনেছি। পর্দভেদ্য, তারপরে ভেদ্য পর্দা, তারপর হচ্ছে কি যে অর্ধভেদ্য পর্দা। তো এই তিনটি পর্দা সম্পর্কে বা তিন ধরনের পর্দা সম্পর্কে আজকে আমরা জানলাম, বা অভিশমন প্রক্রিয়া সম্পর্কে আমরা জানলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অভিশ্রবণ প্রক্রিয়া, তারপরে হচ্ছে তোমাদের এই পর্দা তিন ধরনের পর্দা সম্পর্কে তোমরা বাসায় ভালো করে তোমরা পড়াশোনা করবে এই করার মধ্যে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো এখানে শেষ।